মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির সবাই পলাতক। এর মধ্যে একজন ভারতে অবস্থান করলেও বাকিরা কোথায় আছে সে সম্পর্কে কিছুই জানেন না সরকার। মূলত ২৪-এর গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এ পর্যন্ত ৬টি মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আগামীর সময়। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জুলাই আন্দোলনের আলোচিত ৬টি রায়ে ১৬ জনের মৃত্যুদণ্ড ও ১১ জনকে যাবজ্জীবন ছাড়াও ৩৫ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। প্রতিবেদনে বলা হয় ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ২০২৫ সালের ১৭ নভেম্বর মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এর মধ্যে ২০২৬ সালের ২৬ জানুয়ারি ট্রাইব্যুনাল ১ দ্বিতীয় রায়ে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৩ পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়। এরপর ৫ ফেব্রুয়ারি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানো সহ অন্য একজনকে হত্যার ঘটনায় সাবেক এমপি মোহাম্মদ সাইফুল ইসলাম সহ ৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন। ৯ এপ্রিল ট্রাইব্যুনাল ২ রংপুরে আবু সাইদ হত্যার ঘটনায় ২ আসামিকে মৃত্যুদণ্ড দেন। গণ অভ্যুত্থানের সময় রাজধানী রামপুরায় একটি নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি এবং একই এলাকায় আরও ২ জনকে হত্যার ঘটনায় গত ২৮ জুন ৩ জনের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।